রোগ কিভাবে হয় সেই রোগগুলো আমরা বর্ণনা করতে পারি। সেই একটা রোগী দেখে আমরা বুঝতে পারি তার ক্যারেক্টার কি, তার কি কি রোগ আসতে হতে পারে, তার রোগের যে ভ্যারিয়েশন সেগুলো কি, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। সরি, একটা ভিত আছে বা দিতে পারেন, অসুবিধা নাই। যেমন তর্জনী দ্বারা আমরা বায়ু, মধ্যমা দ্বারা পিত্ত এবং অনামিকা দ্বারা শ্রেষ্ঠ বা কফকে আমরা নির্ণয় করতে পারি। ইন্ডেক্স বা তর্জনী, তারপরে মেরু যে ফিঙ্গার সেটা হচ্ছে মধ্যমা, সেটা হলো পিত্ত, এবং অনামিকা দ্বারা এই যে অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার, অনামিকা দ্বারা আমরা কি করি, রিং ফিঙ্গার দ্বারা আমরা শ্রেষ্ঠ বা কফকে ডিটেক্ট করি। ফার্স্ট উইল হ্যাভ টু নো অ্যাবাউট দ্য finger reading, এই যে pulse reading, how we can know the pulse reading and also the characteristics of diseases, different types of diseases. এই যে বিভিন্ন ধরনের ডিজিজের যে কি ক্যারেক্টার আছে সেটা জানার জন্য অবশ্যই আমাকে তর্জনী, মধ্যমা, অনামিকা দ্বারা ফার্স্ট ডিটেক্ট করতে হবে। কোথায় আমরা নারী দেখবো, পুরুষের হচ্ছে ডান হাত এবং মহিলার হচ্ছে বাঁ হাত, কি করবো, মণিবন্ধ বা এই যে রিস্ট জয়েন্ট সেটার একটু নিচে কিন্তু আপনার রোগকে নির্ণয় করার জন্য আমরা ডিটেক্ট করে থাকি। রোগকে নির্ণয় করার জন্য এই যে তর্জনী, মধ্যমা, অনামিকা দ্বারা বায়ু, পিত্ত, কফকে আমরা ডিটেক্ট করি। অর্থাৎ বায়ু হচ্ছে তর্জনী, মধ্যমা হচ্ছে পিত্ত এবং অনামিকা বা শ্লেষ্মা, কফকে আমরা ডিটেক্ট করি। কিন্তু ক্যারেক্টার অনুসারে তার যে ভিত্তি, অর্থাৎ সে কি স্থূল প্রকৃতির মানুষ বা মোটা মানুষ, নাকি মাঝারি ধরনের মানুষ, বায়ু প্রকৃতির মানুষ, না কফ বা পিত্ত প্রকৃতির মানুষ, চিকন মানুষ, এই জিনিসটা আমরা ফার্স্ট যদি ডিটেক্ট করতে পারি বা রোগকে নির্ণয় করতে পারি, দেন we can ensure about 60 or 70% diseases. তারপর ভেরিয়েশন আছে, যেমন such as যেমন ইয়াং ছেলে, প্লিজ স্ট্যান্ড আপ, এই যে এই ধরনের ছেলেদের বা ইয়াং ছেলেদের, ডোন্ট মাইন্ড, ইউ আর নট এ প্যাশন অ্যাবাউট দিস ডিজিজ অলদো, এই যে প্যাশন, সেই প্যাশনের যদি এর আপনার বয়স কত, 25 বছর, ঠিক আছে, 25, এই বয়সে কোনো আনমেরিড ছেলে বা 20, 18, 16, 17 এই বয়স থেকে প্রমেয় রোগে আশ্রিত হয়ে থাকে, প্লিজ স্ট্যান্ড। প্রমেয় রোগে কি কি সিম্পটম দেখা যায়, কি কি আমরা, হাউ উই ক্যান গেজ দ্য ডিটেকশন অ্যাবাউট দ্য ডিজিজ অফ প্রমেয় বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাচ অ্যাজ মেল অর ফিমেল, টু টাইপস এখানে ভেরিয়েশন করে। মেয়েদের যদি ইউটিআই প্রবলেম হয়, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম সাচ অ্যাজ ইউরেশন, অবস্ট্রাকশন অফ ইউরেশন, রিটেনশন অফ ইউরেশন, আর অলসো ড্রপসি, ফোটা ফোটা প্রস্তাব করা, সেটা পুরুষের হতে পারে, মহিলার হতে পারে। প্রমেয়ের ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রস্তাবের তীব্র জ্বালা, আটকাটকা প্রস্তাব, যন্ত্রণা, এই যে সমস্যাগুলো, হাউ উই ক্যান গেজ এন্ড নো অ্যাবাউট দ্য পেশেন্টস পার্সোনাল প্রবলেম। এটা হচ্ছে যেমন যদি বায়ু প্রকৃতির লোক হয়, যদি এই ছেলেটা যদি ইয়াং একটা ছেলে বায়ু প্রকৃতির লোক হয়, সেখানে বায়ুর এখানে প্রমেয়ের নারী হচ্ছে গিট গিট, একটা সুতার মধ্যে বিভিন্ন জায়গায় যদি গিট গিট দেওয়া থাকে, সেই সুতাটা যদি আমরা ধরে দেখি, সেখানে যাই সুতাটাকে ধরে যদি রিভার্স করি, তখন কিন্তু দেখবেন গিট গিট ঢেউ ফেলে যাচ্ছে। তাইলে উই ক্যান express ourselves about this passion is perfectly urinary disorder or promeroga.